অন্তত সরকারের প্রশাসন যন্ত্র সহ সকল বিশেষ দায়িত্বে থাকা মানুষের প্রতি আমার বিনম্র আহ্বান যে অন্তত 10 বছর পরে যে মানুষটি বিদেশ থেকে আসে অনেক কিছু ত্যাগ করে মৃত্যুর সময় বাবা মাকে দেখতে পারে না, একটা দুর্ঘটনায় সন্তান স্ত্রী দুনিয়া থেকে চলে গেল তাদেরও দেখতে পারে না, সেই মানুষগুলো আসার সময় যাতে তাদেরকে অন্তত ভিআইপি লাউঞ্জ ব্যবহার করতে না দিলেও অন্তত মোটামুটি একটা ভালো লাউঞ্জ যাতে তাদেরকে ব্যবহার করতে দেওয়া হয়। গড়পড়তায় যারা দেশের টাকা দিয়ে বিদেশে পাচার করতে যায় অথবা বিদেশ ভ্রমণ করতে যায় তাদের সাথে যাতে হিডাহিডি করতে না হয়, হিডিক খেতে না হয়, কিংবা তাদের কষ্ট না হয়, এজন্য তাদের প্রতি যাতে সরকারের বিশেষ কোনো ব্যবস্থাপনা থাকে। অথবা আমি শেষ করে দিচ্ছি শুধু এত, দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদেরকে এখান পর্যন্ত বসে এখনও যে সুস্থভাবে আমরা শুনছি এবং বলছি এজন্য আমরা সবাই একটু শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বলে। আসলে প্রতিদিনই আল্লাহর একটা রহমত দাওয়াত পাওয়া এটাও অনেক বড় একটা বিষয়। একটা চাকুরিজীবীর জন্য প্রমোশন যেরকম সৃষ্টিকর্তার পক্ষ থেকে একটা অনেক বড় ভাগ্যের বিষয়, ঠিক তেমনি দাওয়াতটাও হোক ফকির কিংবা আমির, দাওয়াতটাও কিন্তু অনেক বড় একটা বিষয় দাওয়াত পাওয়া। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আপনারা যে দাওয়াত করেছেন আজকের এই অনুষ্ঠানে। এই আজকের দিনে অনেকগুলো প্রোগ্রাম ছিল কিন্তু এই প্রোগ্রামটা আমি সবার আগে অ্যাপ্রুভ করেছি এবং এখানে আসার হেতু হচ্ছে কর্ণফুলী ক্রীড়া পরিষদ। কর্ণফুলীর সাথে আমার জীবনের অনেক কিছুই সম্পৃক্ত। আমি আমার ছোটোবেলায় অসংখ্যবার গোসল করেছি এই কর্ণফুলী নদীতে এবং আমার বাবা চাকুরি করে আমাদেরকে মানুষ করিয়েছে কর্ণফুলী পেপার মিল। কর্ণফুলী পেপার মিল সেখান থেকেই কিন্তু আমরা লেখাপড়া করে সেই মিল থেকেই কিন্তু আমার বাবা চাকরি করছে কর্ণফুলী পেপার মিল থেকে, এবং কর্ণফুলী স্কুল অ্যান্ড কলেজ থেকে কিন্তু আমি পরীক্ষায় এসএসসি এবং ইন্টার দুটোই কিন্তু কমপ্লিট করছি কর্ণফুলী স্কুল অ্যান্ড কলেজ। এরপরে হচ্ছে আপনার আর কি বলবো, এই বেডে ওঠাও কিন্তু কর্ণফুলী পেপার মিলস এরিয়াতে। তো জীবনের অনেক বিষয় আমার সাথে সম্পৃক্ত এই কর্ণফুলী শব্দটির সাথে। তাই এই কর্ণফুলী ক্রীড়া পরিষদের প্রোগ্রামে সর্বাগ্যে হাজির হওয়ার জন্য মনের ইচ্ছা পোষণ করছে এবং আল্লাহ পাক নিয়ে এসেছে। দেখেন আমরা কতটুকু আমাদের সমাজের জন্য করতে পারি। আমরা আমাদের দেশ আজকে কিন্তু অনেক বড় একটা দিন, মে দিবস। এই মহান মে দিবস শ্রমিকদের অধিকার আদায়ের একটি দিন, শ্রমিকদেরকে স্মরণ করার একটা দিন। যদিও আমাদের দেশে এই মে দিবস শব্দটা শুধুমাত্র মে দিবসের 1 তারিখে সীমাবদ্ধ, এরপরে আর তেমন একটা শ্রমিকদের খোঁজখবরও আমরা রাখি না। তো এইটা যাতে না হয় এবং আজকের এই সুন্দর দিনে যে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে কর্ণফুলী ক্রীড়া পরিষদ, এবং আমি আশা রাখি আমরা যে মানবিকতার চর্চা করি এই মানবিকতার চর্চাটা একদিন আমি আশা রাখি এই মানবিকতাটাই আজকে যে গরমে রাস্তায় মোড়ে মোড়ে শরবত খাওয়াচ্ছে, করোনাকালীন সময় স্বেচ্ছাসেবীরা ঝাঁপিয়ে পড়ছে, বিএম ডিফুতে অগ্নিকাণ্ডে স্বেচ্ছাসেবীরা ঝাঁপায় পড়ছে, সিলেটের বন্যায় চট্টগ্রামের বন্যায় স্বেচ্ছাসেবীরা যেভাবে ঝাঁপায় পড়ছে, সরকারের প্রশাসন যন্ত্রের পাশাপাশি এই স্বেচ্ছাসেবীরা যে বিশাল ভূমিকা রাখছে এটা কিন্তু আমাদের দেশের জন্য অনেক বড় একটা গৌরবের বিষয়। এবং এই যে সমাজ ধ্বংসের পেছনে যে ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল, গাঁজা, মরণ ব্যাধি তৈরি হওয়ার জন্য যে সমস্ত আসক্তি সেটা থেকে কাটিয়ে ওঠার অন্যতম হাতিয়ার হচ্ছে এই ক্রীড়া। আর এই ক্রীড়া তথা ক্রীড়ার পাশাপাশি মানবিক কাজে সংযুক্ত করলে সেটা আরও সোনায় সোহাগা হয়। এজন্য কর্ণফুলী ক্রীড়া পরিষদ যে কাজগুলো করে এগুলো আসলে প্রশংসার দাবিদার। অসচ্ছল পরিবারের কন্যা বিয়েতে সহায়তা প্রদান করা, অসুস্থ মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়া, অপারেশন খরচ দেওয়া এবং বিদেশ থেকে মরদেহ পরিবহনেও বিশাল উল্লেখযোগ্য ভূমিকা রাখছে এবং এলাকাবাসীর মধ্যে বিভিন্ন দুর্যোগে ত্রাণ সহায়তা সহ যাবতীয় নানাবিধ মানবিক কাজে ওনারা যেভাবে ঝাঁপিয়ে পড়ছে এটা প্রশংসার দাবিদার। বই পড়ে যেটা আমরা শিখতে পারছি না কিন্তু মানবিকতার চর্চা করে দেশকে আরও বেশি মানবিক আমরা করতে পারছি। তাই এই মানবিক কাজের বিকল্প কিছুই হতে পারে না এবং এই মানবিক কাজের অগ্রনায়ক হচ্ছে আমাদের প্রবাসী ভাইয়েরা। দেখেন এই ভিডিও যারা দেখছেন দেশ ও দেশের বাইরে থেকে,
আমাদের দেশের এখানে যারা আছে আপনাদের অর্থ দানের চেয়ে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে প্রবাসী ভাইদের অর্থ, নাকি আমি ভুল বলছি নাকি? ওনারা দেশে না থেকেও দেশের আলো বাতাস পানি মাটি ভোগ না করেও দেশকে যেভাবে অকাতরে দিচ্ছে, ওনাদের থেকে দেশপ্রেম শেখার এখনও আমাদের অনেক কিছু রয়েছে। এবং আমি বিশ্বাস রাখি এই কর্ণফুলী ক্রীড়া পরিষদকে অনুকরণ করে বাংলাদেশে এরকম প্রত্যন্ত অঞ্চলেও অনেক মানবিক ক্রীড়া পরিষদ গঠিত হবে, যেটা দিয়ে আমরা আগামীর মানবিক বাংলাদেশের আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন দেখে গিয়েছেন সেই স্বপ্নটা বাস্তবায়নের জন্য এই আমাদের এই তরুণদের মানবিক কাজের বিকল্প কিছুই হতে পারে না। তো এই জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে প্রবাসে যারা রয়েছেন, আপনারা হয়তো বা এখানে উপস্থিত নেই, কিন্তু আপনাদের যে আন্তরিকতা, আপনাদের মানুষের প্রতি যে মমত্ববোধ, সেটা আমাদের এই দেশের জনপ্রতিনিধি জননেতা এবং বিশেষ দায়িত্ব থাকা মানুষদেরকেও হার মেনেছে আপনাদের এই অনেক উন্নয়নমূলক এবং মানবিক কার্যক্রমগুলো। এই জন্য আমি হয়তোবা যেতে পারি নাই, যদি আমার স্বজন কেউ ওই জায়গা পর্যন্ত যেতে পারে, তথা যদি যেতে নাও পারে, অন্তত সরকারের প্রশাসন যন্ত্রসহ সকল বিশেষ দায়িত্বে থাকা মানুষের প্রতি আমার বিনম্র আহ্বান যে অন্তত 10 বছর পরে যে মানুষটি বিদেশ থেকে আসে, অনেক কিছু ত্যাগ করে মৃত্যুর সময় বাবা মাকে দেখতে পারে না, একটা দুর্ঘটনায় সন্তান স্ত্রী দুনিয়া থেকে চলে গেল তাদেরও দেখতে পারে না, সেই মানুষগুলো আসার সময় যাতে তাদেরকে অন্তত ভিআইপি লাউঞ্জ ব্যবহার করতে না দিলেও অন্তত মোটামুটি একটা ভালো লাউঞ্জ যাতে তাদেরকে ব্যবহার করতে দেওয়া হয়। গড়পড়তায় যারা দেশের টাকা দিয়ে বিদেশে পাচার করতে যায় অথবা বিদেশ ভ্রমণ করতে যায়, তাদের সাথে যাতে হিডাহিডি করতে না হয়, হিডিক খেতে না হয়, কিংবা তাদের কষ্ট না হয়, এজন্য তাদের প্রতি যাতে সরকারের বিশেষ কোনো ব্যবস্থাপনা থাকে। অথবা আমি শেষ করে দিচ্ছি, শুধু এতটুকুই বলবো যে 10 বছর পরে বিদেশ থেকে ছুটি নিয়ে আসে 1 মাস অথবা 2 মাসের জন্য, এমন কোনো প্রবাসী ভাই নেই তার বাসায় মামলার সমস্যা নাই, জায়গা জমি নিয়ে মামলা, হয়তোবা এই দিক দিয়ে মামলা নাইলে ওই দিক দিয়ে মামলা, যেহেতু সে নাই সুযোগ অ্যাডভান্টেজটা গ্রহণ করার জন্য অনেকে হা করে বসে থাকে। হয়তো মেয়ের নামে অপবাদ দিচ্ছে, স্ত্রীর নামে অপবাদ দিচ্ছে, নাহলে জায়গা সম্পত্তি দখল করছে, নাহলে বড় কোনো চক্রান্ত করছে। এজন্য প্রবাসী ভাইরা 1 মাসের জন্য এসে তাদের সাথে পেরে উঠতে পারে না। এই জন্য সকল সংস্থার লোকের প্রতি আমাদের আকুণ্ঠ অনুরোধ, আমাদের একজন মানবিক ভাই সংসদে প্রবেশ করেছে সুমন ভাই সহ এই ভিডিও যারা দেখবেন বা যাদের চোখ পর্যন্ত যাবে, প্রত্যেকটা সেক্টরে থানাতে একটা প্রবাসী ডেস্ক, 1 স্টপ প্রবাসী ডেস্ক করা উচিত, এবং এয়ারপোর্টে একটা 1 স্টপ প্রবাসী ডেস্ক করা উচিত, এবং প্রত্যেকটা জায়গায় হাসপাতালেও 1 স্টপ প্রবাসী ডেস্ক করা উচিত। কারণ যে মানুষরা নিজেরা না থেকেও আমাদেরকে রেমিটেন্সের টাকা দিয়ে দেশকে সচল রাখছে, সে মানুষদের প্রতি আমাদের তো করণীয় কিছু থাকে, আমরা কি দিচ্ছি তাদেরকে। এজন্য প্রত্যেকটা সেক্টরে যাতে প্রবাসীদের জন্য আলাদা করে একটা ডেস্ক রাখা হয়, এটা এই বক্তব্যের মাধ্যমে সমগ্র দেশ এবং বিদেশে ছড়িয়ে দিতে চাই। এবং যারা দেখছেন প্রবাসী ভাইরা অবশ্যই শেয়ার করে, যে সমস্ত মোবাইল থেকে ভিডিও হচ্ছে, যারা এই ভিডিওটি দেখবেন শেয়ার করে যাতে প্রবাসী ভাইদের এই অধিকারটা তারা না থাকলেও তাদের পক্ষ থেকে যাতে আমরা জোরালোভাবে ভূমিকা রাখতে পারি ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো কাজের সাথে কবুল করুক। এবং আমি ব্যক্তিগতভাবে প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের সাথে আছি, থাকবো, এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমাদের এই ধারা অব্যাহত থাকবে। এবং কর্ণফুলী ক্রীড়া পরিষদ থেকে যদি কোনো ভাইয়ের কোনো কারণে পা চলে যায়, সে পাটা আমরা বেয়ার সেবা ফাউন্ডেশন থেকে দ্রুত লাগিয়ে দেওয়ার ইনশাআল্লাহ ব্যবস্থা করব। এবং এই রাঙ্গুনিয়ায় যদি কোনো প্রতিবন্ধী বাচ্চার হুইলচেয়ার না থাকে, আপনারা শুধু 10 জন একসাথ করবেন। আমরা দ্রুত গত 2বার করেছি 10 জন করে, তৃতীয়বারের ন্যায়ও 10 জন প্রতিবন্ধীর মধ্যে আপনাদের মাধ্যমে হুইলচেয়ার প্রজেক্টটা আবারও পরিচালিত করতে চাই ইনশাআল্লাহ। এবং এই রাঙ্গুনিয়া থেকে যদি কোনো মানুষ মারা যায়, রিক্সাওয়ালা হোক, ভ্যান গাড়িওয়ালা হোক, কিংবা কুলি মজুর হোক, বিনামূল্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের অ্যাজ ইউজুয়াল চলমান প্রক্রিয়ায় মরদেহটি আমরা সর্বাগ্রে ইনশাআল্লাহ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। ইনশাআল্লাহ আপনাদের পাশে রয়েছি, এবং সবাই মিলে আমরা মানবিক বাংলাদেশ গড়ে তুলব। আন্তর্জাতিক অঙ্গনে আমরা বাংলাদেশকে অন্তত মানবিকতার দিক দিয়ে 1 নম্বরে দেখতে চাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।